উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য কথাটা পাঠ করা যাক। উৎপন্না একাদশী, একাদশী উৎপত্তির কথা। উৎপন্না মতলব হচ্ছে একাদশী সৃষ্টি। উৎপন্না একাদশী মানে একাদশীর সৃষ্টি। উৎপন্না একাদশীর উৎপত্তি কি করে হলো? যুধিষ্ঠির বলিলেন, হে দেব, গৌরচান্দ্র অগ্রহায়ণের পূর্ণপ্রদা কৃষ্ণ একাদশী কেন উৎপন্না নামে কথিত হন এবং কি জন্যই বা তিনি পবিত্র ও দেবতাগণের প্রিয়া, ইহা জানিতে কৌতূহল জন্মিয়াছে, আপনি কৃপা পূর্বক বর্ণন করুন। শ্রী ভগবান কহিলেন, হে পার্থ, পূর্বকালে সত্যযুগে মূর নামে একজন দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানব কোপন স্বভাব সম্পূর্ণ ও দেবগণের ভীতিপ্রদ ছিল। সে যুদ্ধে দেবতাবৃন্দ ও স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করিয়া স্বর্গ হইতে বিতাড়িত করিয়াছিল। সুতরাং তাহারা মর্তলোকে বিচরণ করিতেছিল। দেবগণ তখন মহেশ্বরের নিকট গমনপূর্বক নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে নিবেদন করিলেন। শুনিয়া মহাদেব বলিলেন, ওহে ইন্দ্র, যেখানে শরণ্য জগন্নাথ গরুর ধ্বজ নারায়ণ বিরাজ করিতেছেন, সেখানে গমন করো। তিনি আশ্রিত গণের ত্রাণকারী, নিশ্চয় তোমাদের রক্ষার উপায় করিবেন। মহাদেব বাক্য শুনিয়া ইন্দ্র দেবতাগণ সহ ক্ষীরসিন্ধু তীরে গমন করিলেন। জলমধ্যে সুপ্ত গদাধরকে দর্শন করত তিনি কৃতাঞ্জলিপুটে তাহার স্তব করিতে লাগিলেন এবং নিজেদের দৈন্য ও দুঃখের কথা নিবেদন করিলেন। ইন্দ্র বাক্য শ্রবণ করিয়া নারায়ণ কহিলেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কিরূপ, তাহার বল বীর্য শক্তি বা কি প্রকার, সে সমস্ত আমায় বলো। ইন্দ্র কহিলেন, হে দেবেশ, পুরা কালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রান্ত অসুর ছিল। তাহারই পুত্র সেই মূঢ়, অতীব বলশালী, ভীষণ উৎকট ও দেবতাগণেরও ভীতি উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ হইতে আমাদিগকে বিতাড়িত করিয়া তাহার স্বজাতি মধ্য হইতে কাহাকেও রাজা, কাহাকেও অনন্য দিকপাল রূপে অধিষ্ঠিত করত দেবলোক সম্পূর্ণভাবে অধিকার করিয়াছে। তাহার প্রবল প্রতাপে আজ আমরা মর্তে বিচরণ করিতেছি। ইন্দ্রের বাক্য শ্রবণ করিয়া দৈত্যাদি নারায়ণ কোপাবিষ্ট হইলেন এবং দেবতাগণ সহ তিনি চন্দ্রাবতী পুরীতে গমন করিলেন। সেই দৈত্যরাজ নারায়ণকে দর্শন করিয়া পুনঃ পুনঃ গর্জন করিতে লাগিলেন। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ বাধিল। যুদ্ধে দেবগণ পরাজিত হইয়া দশদিকে পলায়ন করিলেন। তখন যুদ্ধক্ষেত্রের শ্রী নারায়ণকে একাকী দেখিয়া সেই দানব তাহাকে দাঁড়াও দাঁড়াও বলিতে লাগিলেন। শ্রী ভগবানও ক্রোধে আরক্ত লোচনে বলিলেন, হে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলিয়া অসুর পক্ষীর সমস্ত যোদ্ধাগণকে দিব্য বাণ দ্বারা নিহত করিতে লাগিলেন। তখন তাহারা প্রাণ ভয়ে নানা দিকে পলায়ন করিতে লাগিল। সেই সময়ে নারায়ণ দৈত্য সৈন্য মধ্যে সুদর্শন নিক্ষেপ করিলে তাহাতে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হইল। কেবল মূর যুদ্ধ করিতেছিল, সে অস্ত্র যুদ্ধে নারায়ণকেও পরাজিত করিল। তার এত শক্তি ছিল যে নারায়ণকে পর্যন্ত সে যুদ্ধে পরাজিত করিল, অস্ত্র যুদ্ধে। তখন নারায়ণ দৈত্যের সহিত বাহু যুদ্ধে প্রবৃত্ত হইলেন। এই রূপ দেব পরিমাণে সহস্র বৎসর যুদ্ধ করিয়াও তাহাকে পরাজিত করিতে পারিলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হইয়া বকরিকা আশ্রমে গমন করিলেন। তথায় একদার বিশিষ্ট ১২ যোজন বিস্তৃত সিংহাবর্তী নামে একটি গুহা আছে। ওই গুফা বদরিকা আশ্রমে একাদশী গুফা নামে শ্রী সম্প্রদায়ী বৈষ্ণবগণের অধীনে আদ্যাপি বর্তমান। এখনো এটা বর্তমান আর কি আছে বদরিকা আশ্রমে। ভগবান বিষ্ণু সেই গুহ মধ্যে শয়ন করিতেছিলেন। সেই দৈত্য তাহার পশ্চাতে ধাবমান হইয়া
গুহার অভ্যন্তরে প্রবেশ করিল এবং বিষ্ণুকে নিদ্রিত বুঝিতে পারিল। সে ইহাতে অতিশয় আনন্দিত হইল এবং ভাবিতে লাগিল, আমার সহিত যুদ্ধে পরাস্ত হইয়া এখানে গোপনে শয়ন রহিয়াছে, আমি তাহাকে অবশ্যই বধ করিব। দানবের এইরূপ চিন্তার সঙ্গে সঙ্গেই শ্রী বিষ্ণুর শরীর হইতে একটি কন্যা উৎপন্ন হইলেন। ওই কন্যায় উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজাংশ সম্ভূতা বলিয়া মহাপরাক্রমশালিনী ছিলেন। দৈত্যরাজ সেই দেবীর সহিত তুমুল যুদ্ধে প্রবৃত্ত হইল। কিয়কাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মসাৎ হইয়া গেল। তদনন্তর বিষ্ণু জাগরিত হইয়া সেই ভস্মীভূত দানবকে দর্শন করত বিস্ময়াবিষ্ট হইলেন। বিষ্ণু বলিলেন, হে মহাপরাক্রান্তা উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করিল? সেই কন্যা কহিলেন, আমি একাদশী। আপনি যখন নিদ্রিত ছিলেন তখন সেই মূঢ় আপনাকে হত্যা করিতে আপনার পশ্চাতে এখানে আসিয়াছে। তাহা দেখিয়া আমি তাহাকে বধ করিয়াছি। আপনার অনুগ্রহে আমি এই কার্যের সমাধা হইয়াছি। শুনিয়া ভগবান কহিলেন, আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিগণকে অনন্ত বর প্রদান করিয়াছি। হে ভদ্রে, তুমি তোমার মনমত বর প্রার্থনা করো, তাহা দুর্লভ হইলেও আমি তোমাকে প্রদান করিব, ইহাতে সংশয় নাই। একাদশী বলিলেন, হে দেবেশ, ত্রিভুবন মধ্যে সমস্ত তীর্থস্থানে আমার এইরূপ বৈশিষ্ট্য স্থাপন হোক, যাহাতে আমি সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে পূজ্য হইতে পারি। হে জনার্দন, আপনার প্রতি ভক্তিবশত যাহারা শ্রদ্ধা সহকারে আমার ব্রতোপবাস করিবে, তাহাদের সর্বসিদ্ধি লাভ হইবে। যে ব্যক্তি নিরুম্ব উপবাস কিংবা নক্ত ও একভুক্ত রূপ ব্রত পালন করিবে, তাহার ধর্ম, অর্থ ও মোক্ষ লাভ হইবে। এই বর প্রার্থনা প্রদান করুন। বিষ্ণু বলিলেন, হে কল্যাণী, তাহাই হোক। তোমার ব্রত পালনকারীর সমস্তই লাভ হইবে। তুমি তাহার সকল মনোবাসনা পূর্ণ করিবে, ইহাতে সংশয় নাই। তুমি আমার শক্তি বিশেষ, সুতরাং তোমার ব্রতচারণকারী সকলেই আমার পূজা করিবে ও ইহার ফলে তাহারা মোক্ষ প্রাপ্ত হইবে। তুমি হরিপ্রিয়া নামে বিখ্যাত হইবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরমা গতিদান এবং সর্বসিদ্ধি ঈশ্বর প্রদান করিতে সমর্থা হইবে। বিষ্ণু এই রূপে উৎপন্না একাদশীকে বরদান করিয়া অন্তর্হিত হইলেন। এই ব্রত ভক্তিপরায়ণ হইয়া পালনপূর্বক সকল একাদশীর এই উৎপত্তির কথা শ্রবণ করিবেন। এই ব্রত ভক্তিপরায়ণ হইয়া পালনপূর্বক সকলেই একাদশীর এই উৎপত্তির কথা শ্রবণ করিবেন। তাই হলো উৎপন্না একাদশী। আর একাদশী কিভাবে সৃষ্টি হইল তার ব্রত কথা। তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার দিবেন। দণ্ডবোধ। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।